বি ভার্ব যদি থাকে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই বি ভার্বগুলোর ক্ষেত্রে তুমি বিইং লিখবে। আর যদি হ্যাভ ভার্ব থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটার ক্ষেত্রে তুমি হ্যাভিং লিখবা। এটা কোন সময় করবা? যখন তুমি দেখবা ইনস্পাইট অফ অথবা ডেসপাইটের পর তোমার ভার্ব প্লাস আইএনজি বসাইতে হবে, কিন্তু তুমি যে সেন্টেন্সটা সাবঅর্ডিনেট ক্লজ আকারে পাইছো, সাবঅর্ডিনেট ক্লজটার মধ্যে কোনো মূল ভার্ব নাই, ওইখানে অক্সিলারি ভার্বগুলোই মূল ভার্ব আকারে কাজ করতেছে, সেক্ষেত্রে তুমি এম ইজ আর ওয়াজ ওয়ারের ক্ষেত্রে বিইং বসাবা এবং হ্যাভ হ্যাজ হ্যাডের ক্ষেত্রে কি হ্যাভিং বসাবা। আসসালামু আলাইকুম, দিস ইজ মাসুদুর রহমান। ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? Alhamdulillah, I am fine. Hope that you are also fine. Today I am discuss with you about transformation of simple complex compound. Let's start our class. Compound sentence টি verb দ্বারা শুরু হবে এবং compound sentence এ end থাকবে, অর্থাৎ compound sentence এ কি থাকবে? end থাকবে এবং verb দ্বারা শুরু হবে, অর্থাৎ imperative sentence এর মতো শুরু হবে। যেমন একটু খেয়াল করো, read attentively, imperative sentence এর মতো শুরু হয়েছে, ভার্ব দ্বারা শুরু হয়েছে এবং এন্ড বিদ্যমান। যদি কম্পাউন্ড সেন্টেন্সটি এইভাবে থাকে, তাহলে তুমি এটার কমপ্লেক্সটা কীভাবে করবা? এটার কমপ্লেক্স করার ক্ষেত্রে তুমি ইফ আনবা, অ্যাফার্মেটিভ যুক্ত করে, অর্থাৎ ইফ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে, অর্থাৎ ইফ দ্বারা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর মাধ্যমে আমরা এটা কী করতে পারবো? ট্রান্সফরমেশন করতে পারবো। অর্থাৎ ইফ দ্বারা ট্রান্সফরমেশন করবো, কমপ্লেক্স বানাবো এবং এটা অবশ্যই কী থাকবে? অ্যাফার্মেটিভ থাকবে। তারপর এটা সিম্পল করার সময় বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি করতে হবে, অর্থাৎ সিম্পল করার সময় তুমি কী করবা? বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি করবা। তাহলে চলো আমরা এটা এই এক্সাম্পলটা খেয়াল করি। রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড ইউ উইল পাস ইন দ্য এক্সাম। তাহলে এটা যেহেতু আমাদের এই পাশে কী আছে? কম্পাউন্ড সেন্টেন্সে আমরা আগেই জানি একটা সাবজেক্ট থাকলে আরেকটা সাবজেক্ট অপর পাশে যদি উজ্জ্ব থাকে, তাহলে সেটা কী হয়? একই সাবজেক্ট হয়। যেহেতু এখানে উজ্জ্ব আছে, এখানেও ইউ, এখানেও কি ইউ, তাহলে এটা আমরা যখন কমপ্লেক্স করবো, দুই পাশে আমরা সাবজেক্ট নিয়ে আসবো। তাহলে আমরা কমপ্লেক্সের সময় প্রথমে কি বসাবো? প্রথমে বসাবো কি? ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, এখানে কমা দিবা, অ্যান্ড উঠায় দাও, ইউ উইল পাস ইন দ্য এক্সাম। তাহলে কী করলাম? এখানে আরেকবার খেয়াল করো, আমরা শুধুমাত্র ইফ নিয়ে আসলাম কমপ্লেক্স করার জন্য, কি শুধুমাত্র ইফ নিয়ে আসলাম। আর যেহেতু কম্পাউন্ড সেন্টেন্সে দুই পাশে একই সাবজেক্ট থাকে, তাহলে আমরা কমপ্লেক্সের মধ্যে কী করব? একই সাবজেক্ট দুই পাশে নিলাম, এবং অ্যান্ড উঠায় দিয়া কমা দিয়া কী করলাম? আমরা কমপ্লেক্সে পরিণত করলাম। আর এটাকে যখন তুমি সিম্পল করবা, সেক্ষেত্রে তুমি প্রথমে কী বসাবা? বাই। তাহলে লিখো বাই, একবার ভার্ব কি ওই আগের মতোই সাবঅর্ডিনেট ক্লজের যে ভার্ব, এটার সাথে আইএনজি করবো। সাবঅর্ডিনেট ক্লজের কি ভার্বের সাথে আইএনজি করবো। তাহলে লিখবো বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল পাস ইন দ্য এক্সাম। অর্থাৎ সিম্পল করার সময় কী করলাম? আমরা বাই নিলাম এবং সাবঅর্ডিনেট ক্লজের যে ভার্ব আছে, এই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করলাম এবং প্রিন্সিপাল ক্লজটা ঠিক রাখলাম। এটা কী হলো আমাদের? এটা হয়ে গেলো আমাদের 3 নম্বর যে ট্রান্সফরমেশনের নিয়ম। অর্থাৎ যদি ভার্ব দ্বারা কোনো কম্পাউন্ড সেন্টেন্স শুরু হয়, ভার্ব দ্বারা কোনো কম্পাউন্ড সেন্টেন্স শুরু হয়, যেটা ইম্পারেটিভ সেন্টেন্সের মতো শুরু হবে, সেটা কমপ্লেক্স এবং সিম্পল আমাদের কীভাবে করতে হবে, এই বিষয়টা খেয়াল করলাম। ডিয়ার স্টুডেন্টস, আমরা 4 নম্বর নিয়মটি আলোচনা করব এখন। অর্থাৎ এখানে ভার্ব দ্বারা শুরু হবে, এটাও ইম্পারেটিভ সেন্টেন্সের মতো শুরু হবে, অর্থাৎ ভার্ব দ্বারা শুরু হবে, কিন্তু এখানে অ্যান্ড না থেকে কী থাকবে? অর থাকবে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে, আর ভার্ব দ্বারা শুরু হবে। সেক্ষেত্রে আমরা এটার কমপ্লেক্সের সময় ইফ নট, অর্থাৎ ইফের সাথে নেগেটিভ করব অথবা আনলেস ব্যবহার করব। তুমি যদি ইফের সাথে নেগেটিভ ব্যবহার করতে চাই, হেজিটেট অনুভব করো, অর্থাৎ তোমার যদি প্রবলেম হয় বা তুমি মনে করো যে এটা তুমি ভালোভাবে করতে পারবে না, অসুবিধা হবে, সেক্ষেত্রে তুমি আনলেস দ্বারাও করতে পারো। কারণ আমরা কি জানি? ইফের বিপরীত হলো কি? আনলেস। ইফ হলো অ্যাফার্মেটিভ, আনলেস হলো কি? নেগেটিভ। আর যদি এটাকে সিম্পল করতে চাও, তাহলে এটা উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি করবে, অর্থাৎ আগের মতোই সাবঅর্ডিনেট ক্লজের যে ভার্ব থাকবে, ওইটার সাথে তুমি কি করবে?
উইদাউট প্লাস ওই বার প্লাস আইএনজি যুক্ত করবে। তাহলে চলো আমরা এটার এক্সাম্পলটা দেখি। রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, অর্থাৎ এটা অর দ্বারা শুরু হইলো এবং এটা ভার্ব দ্বারা শুরু হলো ইম্পারেটিভ সেন্টেন্সের মাত্র। এবং এখানেও একইভাবে দেখো ইউ একটা সাবজেক্ট, তাহলে এখানেও আমরা কি ধরে নেব, একটা ইউ সাবজেক্ট ধরে নিতে পারি। তাহলে আমরা এখানে কি করব দেখো, তাহলে এখানে আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হলো কমপ্লেক্স করব। আমরা কমপ্লেক্স করার সময় আমরা কী করব, প্রথমে দেখো ইফ দ্বারা যদি তুমি এটা সলভ করতে যাও তাহলে ইফ নট, অর্থাৎ প্রথম যে ক্লজটা এটার মধ্যে আমরা কি করব, ইফের সাথে নট ব্যবহার করব। কীভাবে ব্যবহার করতে পারি দেখো, তাহলে এখানে আমরা লিখব ইফ ইউ আমরা এখান থেকে পেলাম একই সাবজেক্ট। ইফ ইউ ডোন্ট রিড attentively you will fail in the exam. If you don't read attentively, যেহেতু আমাদের ইফ নট করতে হবে একটা অংশ, অর্থাৎ আনলেস দিয়ে যদি তুমি না করো তাহলে ইফ নট করতে হবে। ইফ নট যখন করতে যাবা তখন এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই জন্য এখানে চলে আসবে কি ডোন্ট। ইফ ইউ ডোন্ট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। এইটাকে আবার তুমি আরেকটা ভাবে আনলেস দ্বারা করতে পারবে। আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, অর্থাৎ আনলেস দ্বারা করলে তুমি এখানে আর ইফের সাথে যে নটটা ব্যবহার করছো এটা ব্যবহার করার প্রয়োজন নাই। এটা ব্যবহার করা ছাড়াও সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায়। আনলেস অর্থ হলো যদি না, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ সহকারে পড়ো, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। পরবর্তী যে প্রিন্সিপাল ক্লজ এটার কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে চলো এটা কীভাবে সিম্পল করতে হবে এটা আমরা দেখি। উইদাউট প্লাস বার প্লাস আইএনজি। তাহলে আমরা প্রথমে কী বসাবো, উইদাউট রিডিং। কারণ কেন রিডিং হলো, রিডিং হওয়ার কারণ হলো এখানে এই রিড হলো কি সাবঅর্ডিনেট ক্লজের মূল ভার্ব, এটার সাথে মূল প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দিলাম আমরা। উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, অর্থাৎ পরবর্তী যে অংশটা এই ক্লজটা তুমি ঠিক রাখবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা 5 নম্বর নিয়মটি নিয়ে চলে আসলাম। দেখো এখানে কম্পাউন্ড সেন্টেন্সের 5 নম্বর নিয়মে কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সটা শুরু হবে, কম্পাউন্ড সেন্টেন্সটা থাকবে ভার্ব দ্বারা। এটা কমপ্লেক্স করতে হবে দো অলদো, অর্থাৎ যদিও বা তথাপি দো অলদো দ্বারা। আর এটা সিম্পল করতে হবে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, এরপর বার প্লাস আইএনজি, অথবা তুমি নাউনও বসাতে পারবা। যদি তুমি বার প্লাস আইএনজি না বসাও ডিরেক্ট নাউন বসাইতে পারবা। অর্থাৎ এটা সিম্পল করার সময় তুমি ইনস্পাইট অফ আর ডেসপাইট, অর্থাৎ ডেসপাইটের সাথে অফ থাকবে না আর কি, এরপর বার প্লাস আইএনজি। এখানে আবার আরেকটা বিষয় আছে, এটা যখন তুমি সলভ করতে যাবা, সিম্পল করতে যাবা, তখন তুমি অনেক সময় দেখবা এখানে মূল ভার্ব থাকবে না। যদি মূল ভার্ব থাকে তাহলে তুমি মূল ভার্বের সাথে কী বসাবা, আইএনজি বসাবা। কিন্তু তুমি যদি মূল ভার্ব না পাও সেক্ষেত্রে তুমি কি করবা, মূল ভার্ব না পাইলে তুমি যে কাজটা করবা সেটা হলো মূল ভার্ব না পেলে বি ভার্ব যদি পাওয়া যায়, বি ভার্ব যদি থাকে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই বি ভার্বগুলোর ক্ষেত্রে তুমি বিইং লিখবে। আর যদি হ্যাভ ভার্ব থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটার ক্ষেত্রে তুমি হ্যাভিং লিখবা। এটা কোন সময় করবা, যখন তুমি দেখবা ইনস্পাইট অফ অথবা ডেসপাইটের পর তোমার বার প্লাস আইএনজি বসাইতে হবে, কিন্তু তুমি যে সেন্টেন্সটা সাবঅর্ডিনেট ক্লজ আকারে পাইছো, সাবঅর্ডিনেট ক্লজটার মধ্যে কোনো মূল ভার্ব নাই, ওইখানে অক্সিলারি ভার্বগুলোই মূল ভার্ব আকারে কাজ করতেছে, সেক্ষেত্রে তুমি এম ইজ আর ওয়াজ ওয়ারের ক্ষেত্রে বিইং বসাবা এবং হ্যাভ হ্যাজ হ্যাডের ক্ষেত্রে কি হ্যাভিং বসাবা। তাহলে আমরা চলো এটা একটু প্র্যাকটিস করে দেখি। এখানে কি আছে আমাদের, হি ওয়াজ ইল বাট কেম ইন টাইম, অর্থাৎ সেও সুস্থ তারপরেও কি যথাসময়ে আসছিল। তাহলে এখানে দেখো ওয়াজ, এটাই এখানে মূল ভার্ব আকারে বসছে, যদি ওটা একটা বি ভার্ব এখানে মূল ভার্ব আকারে বসছে। তাহলে আমাদের এখানে এটা কীভাবে এভাবে সলভ করতে হবে। তাহলে এখানে আমরা এইটার কমপ্লেক্সের সময় প্রথমে কি করব, দো লিখব। কমপ্লেক্সে প্রথম লিখবো আমরা কি দো হি ওয়াজ ইল, এখানে বাট উঠে দাও, কমা ব্যবহার করো, আবার সাবজেক্টটা পুনরায় বসবে হি। দো হি ওয়াজ ইল হি কেম ইন টাইম, অর্থাৎ এটা আগের মতোই
আশা করি ইতিমধ্যেই বুঝতে পেরেছো তোমরা। অর্থাৎ এখানে আমরা দো অথবা অল দো যে কোনো একটা বসালাম, বসানোর পর বাটুটায় দেবা, কমা ব্যবহার করবা। এরপর তুমি কী করবা, এইটার সিম্পলের ক্ষেত্রে তুমি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট যে কোনো একটা বসাও। ইনস্পাইট অফ। এরপর যেহেতু আমাদের এখানে মূল ভার্ব নাই, ওয়াজ এখানে বি ভার্ব হিসেবে এখানে মূল ভার্ব আকারে বসছে, তাহলে আমরা এখানে বসবো বিইং। ইনস্পাইট অফ বিইং ইল হি কেম ইন টাইম। এটাকে আরেকটাভাবে সলভ করা যাবে। কিভাবে? ওই যে আমি দেখো এখানে লিখে রাখছি নাউন আকারে, নাউন বসিয়ে তুমি ডিরেক্ট নাউন বসে ওইটাকে সলভ করতে পারবে। সেক্ষেত্রে তুমি কিভাবে করবা, ইনস্পাইট অফ বিইং ইলনেস, এখানে দেখো ইল এটার নাউন বসাইলাম আমরা। ইনস্পাইট অফ বিইং ইলনেস হি কেম ইন টাইম। এইভাবেও তুমি এটা সলভ করতে পারবে। আশা করি এই নিয়মটাও তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রেও তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। তাহলে সবার মঙ্গল কামনা করছি, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।